খানাকুলে তৃণমূল বনাম তৃণমূল। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে দুশ্চরিত্র, তোলাবাজ বলে কটাক্ষ খানাকুলের পূর্ত কর্মাধ্যক্ষ নাইমুল হকের। কোন্দলের মাঝেই খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। দিনটিকে কালা দিবস বলে কটাক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ তার দলবলের। সহকর্মী তন্ময় বৈরাগী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তন্ময়, আর কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী তন্ময়। তন্ময়, আওয়াজ শোনা যাচ্ছে না? তন্ময়ের সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। তার আগে আপনাদের জানিয়ে রেখে আরও একবার, খানাকুলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল। তারকেশ্বরের বিধায়ককে দুশ্চরিত্র, তোলাবাজ বলে কটাক্ষ রামেন্দু সিংহ রায়কে তুলোধনা পূর্ত কর্মাধ্যক্ষ নাইমুল হকের। আজকে কি হলো বিষয়টা যা বলার আমরা বলে দিয়েছি, যা বলার আমরা বলে দিয়েছি। আজকে আমাদের সহসভাপতি নির্বাচন, আমরা 22টা ভোটে জিতেছি আর ওরা 16টা বিজেপি। আর হ্যাঁ, আশা করছি এবারে কাটবে। এটা কালা দিবস নয়, এটা আমাদের আনন্দের। আজ আমাদের খুব আনন্দ। আমি জিরো, আমি দলের ঊর্ধ্বে কেউ নয়। নাইমুল হক বলছে যে আজকের দিনটা কালা দিবস এবং জালি জোচ্চোররা কি বলবে? বিজেপির সাপোর্ট নিয়ে ভোট করছে, নোংরা। তার কি আবার তার কথা শুনবে? দল আজকেরটা দেখতে চেয়েছিল যে কত বড় গদ্দারও। আজকে মিতালি বাগকে মাইনাস করানো পেয়েছে, তার রেকর্ডিং আমি দলকে ইতিমধ্যেই দিয়েছি। ভবিষ্যৎ দল আজকেই ব্যবস্থা নেবে। তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হয়েছিল, সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে। তাই যেখানে আমাদের প্রার্থী ছিল, আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি। কিন্তু আজকের দিনটা খানাকুল সহ আরামবাগের মানুষের কাছে কালা দিন। কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের দুশ্চরিত্র, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন, আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খানাকুলে। কড়া নিরাপত্তায় আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে ভোটাভুটি হলো খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি। আর এই ভোটাভুটিতে সহসভাপতি নির্বাচন হয়। খানাকুলে অশান্তির ছায়া হয়েছিল। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মাথা ফেটেছিল। সেই আশঙ্কা করে সকাল থেকেই প্রশাসনের লোকজন, যেমন পুলিশ, র্যাব, প্রচুর মোতায়েন আছে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে। এখানে শাসক দলের দুটো গোষ্ঠীর ভোটাভুটি হয়, যেখানে দাপুটে তৃণমূল নেতা নাইমুল হক ওরফে রাঙা ভোটাভুটিতে হেরে গিয়ে বেরিয়ে এসে জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক, তার দিকে বিষাদগার করলেন। আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। খানাকুলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল। কি প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, শোনাবো। তৃণমূল কংগ্রেস কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করে না, কারণ তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার। নেতৃত্বে মমতা ব্যানার্জি, সেনাপতিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও যদি আভ্যন্তরীণ মতান্তর বা মনান্তর হয়ে থাকে, দলের সুনির্দিষ্ট ফোরামে সেটা বলা উচিত। প্রকাশ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্বে কেউ জড়িত হয়, দল কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না।